যেই নবীর কারণে আমরা নামাজ পাইছি রে রঙের বাজারের মানুষেরা ভালো করে শুইনা নাও এমন নবী আমরা পাইলাম যেই নবীটা এসে সব নবীর পিছনে অথচ জান্নাতে যাবে সব নবীর আগে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এমন নবীর উম্মতে আমরা হইছি যে রঙের বাজারের মানুষের আগে যতগুলো নবী দুনিয়াতে আসে সব নবীর উম্মতেরা আইছে আগে রে আখিরি জামানার নবীর উম্মত আইছে সবার পরে গো অথচ জান্নাতে যাবে সব নবীর আগে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এমন নবিয়া সারা জীবন খান্দিল ভাইরা সারা জীবন মাধব কান্দিল এমন রবিয়া সারা জীবন মাধব কান্দিল হায় হায় সারা জীবন মাধব কান্দিল কেমনে হারে নবী সর্ব গায়ে 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 কেমনে আরে পাথর নবীর গায়ে বন্ধুরা রে রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই অন্যান্য যত নবী আইছে নবুয়তের দরজা খোলা আমার নবী যখন দুনিয়াতে আইছে আমার আল্লাহ কয় এইবার নবুয়তের দরজা আর খোলা যাবে না আমার নবী যখন আইছে রে রঙের বাজারের মানুষেরা আমার আল্লাহ নবুয়তের দরজায় মারছে জনমের তালা এই জন্য কাদিয়ানীদের পাইরা গেছে জ্বালা জোরে কথা ঠিক কিনা আমরা মানি নবীর পরে নবী নাই কাদিয়ানীরা মানে না আমরা জানি নবীর পরে আর কোন নবী হবে না নবীর পরে কোন নবী আসবে না আমার নবী হলেন শেষ নবী আমার নবী বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হইলাম আখিরি জামানার শেষ নবী গো আমার পরে নবী নাই জোরে কন্যা সুবহানাল্লাহ আরে বিশ্বাস এমন একটা জিনিস রে ভাই আমার নবীর সাহাবী হযরত ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আনি বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি আল্লাহর রাসূল বলেছে হযরত ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি আমার নবী বলেছেন যার ভিতর বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আমার নবী বলে লা ঈমান লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু আমার নবী কয় যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই জোরে কথা ঠিক কি না শুধু বছর শেষে গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যায় না বন্ধুরা রে আমার দয়াল নবী মায়ার নবী
হাদিসটার উপরে ব্যাখ্যা করা হয়েছে। আমার নবী বলেছে সাহাবীরা রে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও আল্লাহ এবং আপনি রাসূল ভালো জানেন। আমার নবী কয় সাহাবীরা রে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা হবে সেটা আমি নবী তোমাদেরকে প্রশ্ন করেছি। একজন কয় হুজুর, একটা মানুষের দামি অঙ্গ বুঝি চোখ, আরেকজন বলে কপাল, আরেকজন বলে মাথা। আমার নবী কয় সাহাবীরা রে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা। এই মাথা যেমন একটা মানুষের অঙ্গ পতঙ্গের ভিতর সবচাইতে দামি গো, ইসলাম ধর্মের ভিতর নামাজ তেমন দামি। জোরে করনা সুবহানাল্লাহ। এইবার আপনারা কোন নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার নবী মিরাজে যাই রে, রঙের বাজারের মানুষেরা আজকে এমন একটা রাত পাইছো রে ভাই, এই রাত্রিটা আমার নবীর কাছে দামি ছিল। আমার নবী এই রাত্রিতে প্রেমের আলাপ করেছে স্বয়ং আমার মালিকের সাথে। এক একজন নবী এক এক ভাবে প্রেম করেছে। নবীরা প্রেম করছে, আমার আল্লাহ এরিয়া বাতায়া দিছে। আমার আল্লাহ তাদেরকে কিতাব দিছে, এরিয়া বাতায়া দিছে, অমুক জায়গায় আসতে হবে, কিতাব দেব। কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয়, আমার বন্ধু নবী যাবে সেইখানে, আমি আল্লাহ কোরআন পাঠাবো সেইখানে। আমার বন্ধু নবী আসবে স্বয়ং আমার বাড়িতে, অন্য নবীরা কেউ আসতে পারে নাই। আমি আল্লাহরে দেখার জন্য সব নবীরা পাগল ছিল, আমি আল্লাহ কাউরে দেখা দেই নাই। কিন্তু আমার বন্ধু নবী রে আমি আল্লাহ এত ভালোবাসি গো, আমার বন্ধু নবীরে আমি আল্লাহর বাড়িতে আইনা আমি প্রেমের আলাপ করতে চাই। সিকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে এই মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি ও। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা এই জ্বলে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বন্ধুরা রে আমার নবী এই
রাত্রিতে আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইছে রে ভাই। আমার আল্লাহ আমার নবীরে এত ভালোবাসে গো। আপনাদের এলাকায় যদি নতুন কোনো আত্মীয় আসে, অন্য জায়গাতে যারা আপনাদের এলাকায় আসে, আপনার বাড়িতে আসার পরে যেই সৌন্দর্য জায়গাগুলো সামনে বাজবে, আপনি কি বলবেন না এটা আমাদের এলাকা? হ্যাঁ, যদি এমন একটা সৌন্দর্য জায়গা থাকে যেটা দেখালে সে খুশি হবে, আপনি কি তারে নিয়ে ঘোরাবেন না? এই বাড়ির পাশে কি এত বড় গাছ, এটা আমার বাপের হাতে লাগানো। অনেকে বলি না এই যে এই বাড়ি থেকে শুরু করে একবার ওই বাড়ি পর্যন্ত আমার কাছে আমরা বলি না। আর যদি মেয়ে পক্ষের লোক আসে বা ছেলে পক্ষের লোক আসে, তাহলে তো ঘটগুলি তো আর মিথ্যা কথার অভাবই নাই। ওই চরের ভিতরে যে গরু আছে সবটি আমার। ছেলে কি করে? ছেলে বসে থেকে ৮০,০০০ টাকা বেতন পায়। হ্যাঁ, না আগে দেন নাই চা, এখন দিতেছেন। আগে এতক্ষণ বসে দেখলাম একটা চা তো দূরের কথা, বিড়ি দেন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব রে, আমার বন্ধু নবী রে আমি আল্লাহ মনের মতো কইরা ভ্রমণ করাবো। আমার বন্ধুরে আমি সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরায় ঘুরায় দেখাবো। আমার নবীরে জান্নাত দেখাই গো, আমার নবীরে জাহান্নামটাও দেখায়। আমার আল্লাহ সুন্দর সুন্দর জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমার নবী করে আর হিসাব করে এই এক জায়গায় ঘুরলাম, 2 জায়গায় ঘুরলাম, 3 জায়গায় ঘুরলাম। আমার নবী সেই জায়গার ভিতর করে রে, সেই জায়গার ভিতর উম্মতের কথা মনে কইরা সোনার বলি সাইরা দেয়। আমার আল্লাহ কই বন্ধু তুমি কেন চোখের পানি ফলাইয়া কান্দো? আমার নবী কই আল্লাহ গো মালিক গো, আমি নবীরে তুমি মনের মতো কইরা ঘুরাও, সুন্দর সুন্দর জায়গা দেখাও রে আল্লাহ। আমার মনে মানে না, কারণ আমার উম্মত কে এই জায়গা দেখবে না। আমি নবী দেখবো আমার উম্মত দেখবে না, এটা তো হতে পারে না। আমি নবী দেখবো আর আমার উম্মতরে দেখাবো না, এটা তো হতে পারে না। আমার উম্মতরে যাই আমি কেমনে বলবো? আমার উম্মত যদি দেখতে চায় আমি কেমনে সহ্য করব? আমার উম্মতরে তো আমি কষ্ট দিতে পারবো না। আল্লাহ কয় বন্ধু রে তুমি তোমার উম্মতরে এত ভালোবাসো গো, যতগুলো নবী আইছে এত ভালোবাসে নাই কোন উম্মতরে তুমি যতটা ভালোবাসো। আমার নবীরা যখন মিরাজে নাই রে ভাই, আমার নবী যাওয়ার মুহূর্তে জিবরাইলের কাছে কয় জিবরাইল আমার নিবা আমার উম্মত, আমার নিবা, আমি উম্মত রে সাইরা কেমনে যাব? আমার মালিক রে আমার উম্মত রে কি নেওয়া লাগবে না? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে সালায়া দাও, আমার বন্ধুর সাথে আমি প্রেমের আলাপ করব গো, এইখানে আমি কাউকে রাখবো না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার একা যাইতে হবে, অন্য কোন মানুষকে নেওয়া যাবে না। আমার নবী কয় জিবরাইল রে আমি আমার মাওলার সাথে দেখা করব আর আমার উম্মত রে রাইখা যাব, এটা তো হতে পারে না। আমি উম্মত রে সাইরা যাইতে পারবো না। জিবরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে আপনার একা যাইতে হইব। আমার নবী কয় ও জিবরাইল আমার আল্লাহরে বইলা দাও আমি আমার উম্মত রে সাইরা যাব, আমার উম্মতের কি দশা হইব, আমার উম্মতরে কে দায়িত্ব রাখব, আমার উম্মতের কি উপায় হইব? জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীরে আনতে চাই, কিন্তু সে উম্মতের বেদনায় চোখের পানি ফালায়া কান্দে। আমি কান্দি কি বনে বনে, আমি কান্দি কি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে।
কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটে গিতাম বাগানে হাই হাই ফুটে গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটে গিতাম বাগানে হাই হাই ফুটে গিতাম বাগানে ভ্রমর হইয়া আসত পান্দি দেখিতাম তুই হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার রহমাতুল লিল আলামিন নবী কই জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু আমার আল্লাহ যেহেতু আমার বন্ধু বলে স্বীকার করছে আমার আল্লাহ যেহেতু আমারে নিবে বন্ধুর জন্য বন্ধু পাগল হয়ে গেছে আমি যাব কিন্তু উম্মতরে ছাইরা যাব এটা তো হতে পারে না আমার একটা উম্মতের যদি ক্ষয়ক্ষতি হয় দেখবে কে এইবার জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী উম্মতের বেদনায় কাঁদে গো উম্মতরে ছাইরা আসতে চাই না আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার সাথে প্রেমের আলোচনা করবে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের আমলনামা আমি একটা গুনাহ লিখতে দেব না জোরে করনা সুবহানাল্লাহ আরে এই খবর যখন জিবরাইল দিছে আমার নবী কান্দার কই জিবরাইল শুধু গুনাহ লিখলে বন্ধ করলে হবে না কিন্তু উম্মতের যদি ক্ষয়ক্ষতি হয় সেটা দেখে জিবরাইল কয় আল্লাহ উম্মতরে ছাইরা আসতে চাই না আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবী যতক্ষণ আমার বাড়িতে থাকবে রে যতক্ষণ আমার বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর একটা উম্মতের জান কবজ করবে না মালাকুল মউত আজরাইল রে আমি আল্লাহ নিষেধ কইরা দিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার আমার নবীরা যখন কথাটা জানায়া দেয় রে আমার নবী কই জিবরাইল এইবার আমি নবী যাইতে পারি আমার মালিকের দরবারে আমার কোনো দুঃখ নাই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আয় আয় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহ জোরে কোন আমার নবী কার বাড়ি যাবে আরো জোরে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী আর গেলেন নবী আর আরশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আর আল্লাহ বলেন বন্ধু
চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী আল্লাহ কইতেছে তুমি যা চাইবা তাই তাই বাবা। তাহলে এবার আমার নবী কি পাইছে? একটা সুযোগ পাইছে। এবার নবী কি চাইবো? আমরা হইলে যদি আল্লাহ যদি কইতো তুমি যা চাইবে আজকের মাহফিলে তাই পাইবে, আচ্ছা আপনারা কি চাবেন বলেন তো? কেউ নবী চাবে, কেউ চাবে আমার জীবনের গুনাহ মাফ হোক, কেউ চাবে আমি জান্নাত পাই, তাই না? এক একজন এক একটা চাবে। কিন্তু আমার নবী দেখেন একটা সুযোগ পাইছে। আমার নবী বলতেছে যখন আল্লাহ বলছে যা চাইবা তাই পাইবা, করব না অপমান, আমার নবী একটা সুযোগ পায় বলতেছে আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতরে জান্নাত দিয়া, উম্মতরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। আমার নবী মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা একসাথে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। ওগো মায়ার নবী গো, জন্মের মতো দেখা লইতাম জীবনেয়া। ওগো মায়ার নবী গো, জন্মের মতো দেখা লইতাম জীবনেয়া। ওগো মায়ার নবী গো, জন্মের মতো দেখা লইতাম জীবনেয়া। নিদান কালার বন্ধু গো নবী, তারা একবার সামনে, সামনের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখা লইতাম জীবনেয়া। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি সাদিকু মোহাম্মদ, চাই না আমি সাদিকু মোহাম্মদ, রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, সামনের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখা লইতাম জীবনেয়া। ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখা লইতাম জীবনে। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। নবীর প্রেমে আমার আল্লাহ পাগল রে, এ রঙের বাজারের মানুষেরা আমার আল্লাহ আমার নবীরে নিয়া এক জায়গা নয়, দুই জায়গা নয়, আমার আল্লাহ অনেকগুলো জায়গায় ঘুরাইতেছে। আর আমার নবী এরকম ভাবে গুনতেছে, এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, চার জায়গা, পাঁচ জায়গা ঘুইরা ঘুইরা দেখে গো আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে। আল্লাহু আকবার। 17টা
সাইকায় আমার নবী ভ্রমণ কইরা কয় আল্লাহ গো, এই মাসের কিন্তু ঘটনা। আমি যে ওয়াজ করতেছি ওয়াজ কিন্তু এই যে আজকের, এই যে পীর সাহেব বুঝতে পারছে আজকের দিনের ঘটনা। আল্লাহ আকবার। আমার নবী কয় আল্লাহ গো, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। যুবকরা কই, যুবক বললাম কই, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, রঙের বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, ধামাই কান্দি ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ছোটবেলায় আমরা দেখতি সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, আলিফ লাইলার সিন্দাবাদ দেখার জন্য। আর এখন ফকির নির্ভলা দিন এনে দিন খায়, অটো না চালালে পেটে ভাত যায় না, ওর ঘরেও টিভি আছে। ফ্রিজ তো থাকবেই, ফ্রিজ না থাকলে তো বউ থাকবেই না। তাহলে ফকির নির্ভলার ঘরে এখন টিভি আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফোরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আরে নুন আনতে যার পান্তা ফোরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি চাচা শাশিরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে সাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসতে কোন কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান দিছে কে? জোরে কোন? সবকিছুর মালিক কে? এমন একটা মাস আমাদের মাস থেকে এখন বিদায় নিচ্ছে। এই মাসটা আমাদের কাছে অনেক দামি মাস। এই মাসে আমরা নামাজ পেয়েছি, আলহামদুলিল্লাহ কোন। আর এই নামাজ কি? নামাজটা হলো বেহেশতের চাবি, সকলেই তো জানেন নাকি? আবার আমার রাসূল বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটা হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই গ্রামের কয়জন গেছে আসমানে? একজনে জানাই? হায় হায়, কেউ যেতে পারে নাই, কিন্তু আমার রাসূল গেছে। এখন তো রকেট বিমান আবিষ্কার হয়েছে, আর আমার নবী যখন গেছে তখন তো রকেট বিমান ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী যখন গেছে তখন রকেট বিমান কোনো কিছু আবিষ্কার হয় নাই, তখন আমার নবী ভ্রমণ করছে। আর এখন রকেট বিমান আবিষ্কার করছে, তাও আমার নবী যেখানে গেছে সেখানে যাওয়ার মতো কোনো বিজ্ঞান দার্শনিক আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওয়াজ করছি মিরাজ সম্পর্কে, একজন বলতে হুজুর এখন তো চাঁদের দেশে আরো মানুষ যায়। হ্যাঁ গেছে, এটাও সত্য নাকি? তো চাঁদের দেশে একটা বিমান বাংলাদেশ থেকে সৌদি যাইতে মাঝে ল্যান্ড করে তেল সংরক্ষণ করে একটা বিমান। তাহলে একটা রকেট যদি আসমানে যেতে হয় তাহলে ওর কত তেল লাগবে? আচ্ছা, এই দেখেন মানুষের আবিষ্কারের কথা বলতেছি আমি, এখানে কি শিক্ষা নেন। আমার নবী গেছে, আমরা তো নবীর মিরাজ সম্পর্কে অনেকে ধারণা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকেই কিন্তু এটা মানে না। আমার নবী মিরাজে গেছে, আমাদের জন্য নামাজ দিয়েছে, নামাজ পড়লাম। আবার কিছু মুসল্লি আছে এমন দেখায় না দেখায়, এই জন্য আল্লাহ ওর কথা কোরআনের ভিতরে উল্লেখ করছে যে ও লোক সিটার, হ্যাঁ বাটপার। এই বাটপারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে সূরা মাউন। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক কিসিমের মুসল্লি থাকবে তারা লোক দেখানো, আছে না নাই? জোরে কোন? এক কিসিমের মুসল্লি থাকবে তারা শুধু লোক দেখাবে। এই দেখেন মসজিদে যা তসবিহ গনে 2 হাত দিয়া সুবহানাল্লাহ। আচ্ছা এই 2 হাত দিয়ে কি গনে? তো কোনছে গুনলে তো 1 হাত দিয়ে গোনা লাগবে নাকি? হ্যাঁ তো 2 হাত দিয়ে গনে, 2 হাত দিয়ে গনে। আবার আমি যদি মসজিদে যাই কই কি হুজুর কোনে গেছিলেন?
আমাকে কয় হুজুর ওয়াজ গেছিলেন কত টাকা পেলেন দেখছেন তার মানে কি এটা কি লৌকিকতা মানুষ দেখায় জোরে কোন কথা ঠিক কিনা আরে বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায় জোরে কন্যা সুবহানাল্লাহ রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায় ওই জামানায় রকেট বিমান তখন নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল ওই জামানায় সাকরের পাইদা ছিল নি ওই জামানায় সাকরের পাইদা ছিল নি বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি চিৎকার কন্যা আল্লাহু আকবার তাহলে আমার নবী মিরাজে গেছে আর এখনকার মানুষ অনেকে এটা বিশ্বাস করে না আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা সত্য আমার নবীর মিরাজ হচ্ছে দিনে না রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু বিনা আয়াতিনা সূরা আলী ইসরাঈল প্রথম নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর আয়াত আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ বলছে আমার নবীর মিরাজ রাত্রিতে হইছে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে